22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম ঘুরতে গিয়ে জিপ লাইনে চড়েছিলেন পর্যটক ঋষি ভাট। সেই অবস্থায় নিজের রোমাঞ্চকর অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করছিলেন তিনি। সে সময় নিচে চলছে গোলাগুলি। নিজের অজান্তেই তার ক্যামেরায় ধরা পড়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ভয়ঙ্কর দৃশ্য। দেখা যায় কিভাবে নির্বিচারে পর্যটকদের উপর গুলি চালাচ্ছে জঙ্গিরা। তার ক্যামেরায় ধারণকৃত ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে পেহেলগাম ঘুরতে গিয়ে জিপলাইনে চড়ছেন ঋষি। তার মুখে হাসি, হাতে থাকা সেলফি স্টিকে অভিজ্ঞতা ক্যামেরাবন্দি করছেন। কিন্তু তিনি জিপলাইনে ভ্রমণ শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই পাহাড়ি উপত্যকায় শুরু হয় মুহুর্মুহু গুলির আওয়াজ। প্রাণ বাঁচানোর জন্য পর্যটকদের দৌড়াতে দেখা যায়। কেউ কেউ পালানোর সময় জঙ্গিদের গুলি খেয়ে মাটিতে পড়ছেন। তবে পুরো বিষয়টি অজান্তেই ক্যামেরাবন্দি করেন পর্যটক ঋষি ভাট। ভ্রমণ শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি নারকীয় হত্যাকাণ্ড চলার বিষয়টি উপলব্ধিও করতে পারেননি। ভাইরাল হওয়ার পর ভারতীয় গণমাধ্যম ANI-কে দেওয়া সাক্ষাৎকারে সেদিনের ভয়াবহতা তুলে ধরেন গুজরাটের আহমেদাবাদের এই বাসিন্দা। मैं जब जिप लाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई। अराउंड 4 से 5 बार गोलियां चल गई। तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिप लाइन के अंदर था। 22 এপ্রিল হামলার ঘটনাটি যখন ঘটে তখন পরিবার নিয়ে পেহেলগামে গিয়েছিলেন ঋষি ভাট। 5-6 জনকে গুলি করতে দেখেছেন তিনি। ঘটনার ভয়াবহতা বুঝতে পেরে ঋষি ল্যান্ডিংয়ের সময় দ্রুত বেল্ট খুলে নেমে পড়েন এবং স্ত্রী ও ছেলেকে নিয়ে দৌড়াতে শুরু করেন। তিনি আরও বলেন, একটা গর্তের মতো জায়গায় তারা লুকিয়ে থাকে যেন হামলাকারীরা তাদের খুঁজে না পায়। मेरी वाइफ और लड़का नीचे चिल्ला रहे थे। मैं थोड़ा नजदीक पहुंचा, मैं बेल्ट खोल के कूद गया। कूद के मेरी वाइफ और मेरे लड़के को लेके वहां से तुरंत भागने लगा। फिर वहां देखा हमने एक स्पॉट पे लोग छुप रहे हैं और वहां पे खड्डे जैसा है, जल्दी दिखते नहीं है। तो वहां पे 2-3 लोग ऑलरेडी छुपे हुए थे, तो हम भी वहां जाके छुप गए। আউসাফুল ইসলাম আকিব,